लेकिन न्यूजीलैंड की डी टीम ने, डी भी नहीं कहूंगा, जेड टीम ने इंडिया को घर में पेल के रख दिया। न्यूजीलैंड जब जीत जाता है तो न्यूजीलैंड की ABCD नहीं, सीधा जेड टीम खेलता है। तो भाईजान, न्यूजीलैंड की ABCD टीम कहां है? आपकी अम्मी जान का साथ खेल रहा है क्या? टपाटप मालूम ना। ইন্ডিয়া নিউজিল্যান্ড টি-20 সিরিজ চলতেছে, একটা ম্যাচও দেখি নাই। শুনলাম যে অভিষেক শর্মা নাকি একেবারে প্রত্যেকটা ম্যাচে মার কাট ইনিংস খেলতেছে। তো কিউরিসিটি নিয়ে আজকে একটা ম্যাচ দেখলাম, ওমা অভিষেক শর্মা প্রথম বলে আউট। ইন্ডিয়া ক্রিকেট টিম খেলছে আর এ দেখবে না, তা কি করে হতে পারে? মানে এরা শকুনের মতন তাকিয়ে থাকে যে কখন ইন্ডিয়া হারবে, দিলে এরা ভিডিও বানাবে। ঠিক বলেছো। ইন্ডিয়া যদি জিতে যায় তা নিয়ে একটাও ভিডিও আপনারা দেখতে পাবেন না। ইন্ডিয়া হেরে গেলে কিন্তু ঠিক ভিডিও বানাবে। তো এই যে অভিষেক শর্মার যারা গুনগান গান, ভাই অভিষেক শর্মা ওই লেভেলের ক্রিকেটার না আসলে, সত্যি কথা বলতে। ঠিক আছে, মানে বেশি দিন লাস্টিং করবে না, মানে দুই একটা ভালো ইনিংস খেললেই একটা প্লেয়ার ওই লেভেলের প্লেয়ার হয়ে যায় না। দেখ, তোরা এতদিন ক্রিকেট খেলে অনেক বাল তোরা ছিঁড়ে বসে আছিস, এবারে আমাদেরকে ছিঁড়তে দে। আমরা কাকে নিয়ে খেলাবো, কিভাবে খেলবো, কিভাবে বাল ছিঁড়বো, ওটা আমাদেরকে ভাবতে দে। এই নিয়ে তোর ভাবার কোনো দরকার নেই। ভাগ্যিস আজকে অভিষেক শর্মা আউট হয়ে গেছে, না তোদের আব্বাজানকে ঠিক হারিয়ে দিত। যেইভাবে আজকে শুভম দুবে ব্যাটিং করছিল, নিউজিল্যান্ডের পুরো একদম প্যান্ট গিলা করে দিয়েছিল। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম উল হক বলেছেন যে আইসিসির উচিত অভিষেক শর্মার ব্যাট চেক করা বা পরীক্ষা করা। আমার মনে হয় ওই ব্যাটের ভেতরে স্প্রিং জাতীয় কিছু দেওয়া আছে। ঠিক বলেছেন, শুধু অভিষেক শর্মার না, ইন্ডিয়ান প্রত্যেকটা খেলোয়াড়ের ব্যাট চেক করা উচিত। 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে আমাদের সূর্যকুমার যখন বাউন্ডারিতে গিয়ে যে কেসটা ধরেছিল, তারপরে এরা তার জুতো পুরো চেটে ফেলেছিল। আর এখন অভিষেক শর্মার ব্যাট নিয়ে পড়ে আছে, ওর ব্যাট পুরো চেটে নিচ্ছে একদম। বাংলাদেশ ক্রিকেট খেলতে পারুক বা নাই পারুক, কিন্তু এরা অজুহাত ভালো দিতে পারে। প্রত্যেক মানুষের দুটো হাত, এদের হচ্ছে তিনটা হাত, আর সেই হাতটার নাম হচ্ছে অজুহাত। বুঝলে গুরু, খেলা কিন্তু এখান থেকে শুরু। খেলা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। কোন খেলা রে? নিপা ভাইরাসের সংক্রমণ এবার বিশ্বকাপ বয় করে দাবি অন্যান্য দেশগুলোর। এই ক্রিকেটটা ছিল ভদ্রলোকের খেলা। তুই ঠিক বলেছিস, ক্রিকেট খেলা কিন্তু তোদের জন্য নয়। ক্রিকেট খেলা হচ্ছে ভদ্রলোকের খেলা। তোদের কাজ হচ্ছে রিক্সা চালানো আর মাঠে চাষ করা। ক্রিকেট খেলা তোদের জন্য নয়। জোক মারা ভাই। বাংলাদেশ ক্রিকেট দলের কপাল খুলে যেতে পারে যদি ভারতে নিপা ভাইরাস দীর্ঘদিন থাকে। যদি দীর্ঘদিন ভারতে নিপা ভাইরাস থাকে তাহলে তো টি-20 বিশ্বকাপ ভারতে হবে না, অন্য কোনো দেশে হবে। অন্য কোনো দেশে হলে তো বাংলাদেশকে বাদ দিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে পারবে না। দেখ, সে নিয়ে তোরা একদম চিন্তা করিস না। বিশ্বকাপ খেলার আগে আমরা গোমূত্র ছিটিয়ে দেব, আর বিশ্বকাপ শেষ হওয়ার পরে গোমূত্র ছিটিয়ে বাড়ি সবাইকে পাঠিয়ে দেব। তা নিয়ে তোরা একদম চিন্তা করিস না। আমাদের কাছে গোমূত্র আছে, স্পেশাল গোমূত্র। নিপা ভাইরাসের সংক্রমণটা অনেক বেশি বাড়ছে। এটাই যেটা সংবাদ মাধ্যমে নিউজ আসতেছে যে ভারতে কি আদৌ ওয়ার্ল্ড কাপটা হবে কিনা। ভাই, ওয়ার্ল্ড কাপ ভারতেই হবে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কারণ কি দেখেন, মনে করেন যদি কোনো প্লেয়ারের নিপা ভাইরাস সংক্রমণ করে, তাহলে মনে করেন তারা তৎক্ষণাৎ ওষুধ দিতে পারবে। একটুখানি গোমূত্র আর একটুখানি গোবরের মিশ্রণ, তারপরে মনে করেন ব্লেন্ডার করে জুস বানাই দিয়ে যদি খাওয়াই দেয়, তাহলে মনে করেন নিপা ভাইরাস চলে যাবে। এরকম কিছু সার্টিফাইড করে লিখে নিয়ে, অনুমতি নিয়ে আইসিসির কাছ থেকে নিয়ে ভারত খেলাটা চালাবে। ঠিক আছে, সো খেলা ভারত থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে ভাই, তুই হচ্ছিস একমাত্র শিক্ষিত লোক। কে বলেছে বাংলাদেশিরা অশিক্ষিত? একদম না, একমাত্র তুই শিক্ষিত বাংলাদেশের ভিতরে। নিপা ভাইরাস হোক, কিংবা কলা ভাইরাস হোক, কিংবা ইলিশ ভাইরাস হোক, কিংবা লুঙ্গি ভাইরাস হোক, যেই ভাইরাস হোক না কেন, গোমূত্র ছিটিয়ে দিলে সব ভাইরাস বিলুপ্ত হয়ে যাবে। Oh my God, I forget it. আমি যে বারবার বলি যে মুসলমান ভাই ভাই, সেটা যেন আরো একবার প্রমাণ হয়েই গেল। পাকিস্তানের আহমেদ শেহজাদ বলেছেন যে বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলা আমাদের ইমানি দায়িত্ব, কারণ বাংলাদেশ একটি মুসলিম দেশ, আর বিপদের সময় এক মুসলিম আর এক মুসলিমের পাশে দাঁড়াবে, এটাই ইমানের পরিচয়। তবে এতে করে একটা জিনিস কিন্তু প্রমাণ হয়েই গেল যে আসল বন্ধু কারা। পারমাণবিক ক্ষেপণাস্ত্র থেকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হচ্ছে বীর্য। 1971 সালে পাকিস্তানের সেনারা যে গর্তে ফেলে গিয়েছিল, তারই ফল হচ্ছে এই শালা হারামজাদা। ভারত আমাদের সৌয়া মামাতে আমরা ভাইয়া দেবে, বুঝো না? খারাপ করো না, যতদিন তুমি আমার সাথে আছো ততদিন এই পৃথিবীর কারো সাধ্য নেই আমার ক্ষতি করবে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। আপু, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে বাংলাদেশ ভারতে যাবে না, এই সিদ্ধান্ত কি ঠিক আছে? হ্যাঁ, এটা একদম ঠিক আছে, কারণ বাংলাদেশ কখনো তো জিততেই পারে না। বাংলাদেশের না খেলাটাই বেটার আমি মনে করি, এটা শুধু
এই আপু কিন্তু সঠিক কথা বলেছে, এর সাদা মনে কাদা নেই। কিন্তু বাংলাদেশ এতদিন ধরে ক্রিকেট খেলছে, আজ পর্যন্ত কিছুই ছিঁড়তে পারলো না। তার থেকে ভালো বাংলাদেশ খেলতেই না আসুক। বাংলাদেশের সরকার, বাংলাদেশের বিসিবি বোর্ড যে ডিসিশন নিয়েছে এইবারে সঠিক ডিসিশন নিয়েছে। কিন্তু বলেন কি? আবেগে ডিসিশন নিয়েছে ঠিকই, কিন্তু সঠিক ডিসিশন নিয়েছে। কিন্তু সেই পকড়ে হ্যাঁ। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড, মনে হয় খেলা তো জমিছে। পাকিস্তান খেলতো না, বাংলাদেশ খেলতো না, জিম্বাবু খেলতো না, ফাইনালি আয়ারল্যান্ডেও কর কি ভারতে যাই খেলতো না। তাহলে ভারতে খেলবো কারা? আরে আগল আবার জিগায় হেতারা খেলবো ইন্ডিয়ার ভারত। কোন দেশ বিশ্বকাপ খেলবে না তার কারণ হচ্ছে সব দেশ গিয়ে কলা মামুনির সাথে বিশ্বকাপ খেলবে কলা বাগানে। তাই সবাই মিলে বিশ্বকাপ বয়কট করেছে। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। মানে হ্যাভি রিল্যাক্স। এই পিকচার গুলো দয়া করে কেউ বানাবেন না, এমনিতেই খুব কষ্টে আছে, খুব কষ্টে। আরো যদি দেখি এইসব পিকচার তাহলে এত কষ্ট লাগে ভাই বলে বুঝাতে পারবো না। যার ব্যথা সেই বুঝে, আর আপনারা হাসি মস্কারি করতেছেন। এদের যত কষ্ট, যত দুঃখ আছে সব কিন্তু সুখে পরিণত হয়ে যাবে যদি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে হেরে যায়। ইন্ডিয়া হারলেই এদের ঈদ, এরা ঈদ মানাতে শুরু করবে। আর ইন্ডিয়া যদি জিতে যায় তাহলে এর থেকেও বেশি দুঃখ এরা পাবে। দেখো বাংলার জনগণ দু চোখ খুলে দেখো, বাংলাদেশ যেন বিশ্বকাপ না খেলতে পারে সেজন্য দাদাবাবুরা সব আয়োজন সম্পূর্ণ করেছে। তারা নাকি বলে বাংলাদেশের বন্ধু, তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। বাংলাদেশ ওদের দেশে যাবে না, এটাই ফাইনাল। শেয়ার করো। লুঙ্গি বাহিনী কোনোদিন ভাবতে পারেনি যে আমাদেরকে এরকম দিন দেখতে হবে, এরকম দিন আসবে আমাদের কাছে। এরা আবেগে সিদ্ধান্ত নিয়েছিল, ভেবেছিল ভারতকে বাঁশ দেবে, কিন্তু এখন লুঙ্গি বাহিনীর লুঙ্গিতে আগুন ধরে গেছে। আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের নাম দিয়েছে লুঙ্গি বাহিনী। হ্যাঁ না? বুঝলে গুরু, খেলা এখান থেকেই শুরু। এবার টোটালি পুং মেরে গেছে। এবার সত্যি সত্যি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করেই ফেললো। পাকিস্তানের বদলে এবার বিশ্বকাপে খেলবে উগান্ডা। ভালোই তো হয়েছে রে, এইবার তোরা ইউগান্ডাকে বাপ বানাবি। এতদিন ইউগান্ডাকে তোরা বাপ বানাসনি, এইবারে সুযোগ এসছে, সময় এসছে, ইউগান্ডাকে তোরা বাপ বানাবি। ইন্ডিয়ার সাথে যদি কলা গাছের খেলা, আমি কলা গাছের সাপোর্টার। মাসির চেয়ে যখন পিসির দরদ বেশি হয় তখন অবস্থাটা এরকমই হয়। পাকিস্তান বলছিল বাংলাদেশ বিশ্বকাপ না খেলতে গেলে পাকিস্তানও খেলবে না, অথচ এই বয়কটের মধ্যে দিয়েই পাকিস্তান কিন্তু তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, তারা অতি দ্রুত খেলা করতে চলে যাবে। এবার লেও ঠেলা। পাকিস্তান তোদেরকে এমন ভাবে চুতিয়া বানিয়েছে যেটা গোটা বিশ্ব জেনে গেছে, কিন্তু তোরা এখনো জানতে পারিসনি। তোরা জানবি অনেক পরে, তখন দেখবি সব শেষ হয়ে গেছে। এই ভারতের দাদাবাবুরা তো বাংলাদেশিদের পায়ে পড়ে কান্না করতেছে, আহাজারি করতেছে তাদের দেশে গিয়ে খেলার জন্য। এখন তো বিড়াল হয়ে গেছে। এই পটাশিয়াম মনে হয় সকাল সকালবেলা একটু উটের মুত বেশি খেয়ে ফেলেছে, তাই নেশা চড়েছে, নেশাতে ভুল ভাল বলছে। ভারতের যেমন উন্নতি হচ্ছে, বাংলাদেশের যেন ততটা অবনতি হচ্ছে। প্রায় 20 বছর ধরে টি-20 খেললেও বাংলাদেশ এখনো জানেই না কিভাবে টি-20 খেলতে হয়। বাংলাদেশ যদি ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাহলে কিন্তু জিততে পারবে না, কিন্তু মেয়েদের অন্তর্বাস চুরি করা যদি প্রতিযোগিতা রাখা হয় তাহলে বাংলাদেশ কিন্তু জিতে যাবে। যাই হোক, ভালো থাকবেন, আবার দেখা হয় পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।